একদিন এক গভীর জঙ্গলে গাধা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছিল। খেতে খেতে হঠাৎ সে জোরে চেঁচিয়ে উঠল, ওহ, এই ঘাসটা নীল, একেবারে আকাশের মতো। ঠিক তখনই পাশ দিয়ে বাঘ যাচ্ছিল। বাঘ অবাক হয়ে থেমে গেল। এই যে গাধা ভাই, কি বললে তুমি? ঘাস নীল? তুমি কি চোখে কিছু দেখো না নাকি? ঘাস তো সবুজ হয়। গাধা গাধা একটু চুপ করলো না। সে আরো জোরে চেঁচিয়ে বলতে লাগলো, না না, আমি বলছি না ঘাস নীল, তুমি কিছু বোঝো না, আমি যা বলি তাই ঠিক। বাঘ একটু রেগে গেল। আরে গাধা, তুমি কি আমাকে শেখাচ্ছ? আমি এই জঙ্গলের জ্ঞানী আর শক্তিশালী প্রাণীদের একজন। আমি হাজারবার দেখেছি ঘাস সবুজ। ঘাস সবুজ ছাড়া নীল কখনোই হয় না। কিন্তু গাধা থামবার নামই নিচ্ছে না। সে আরো জোরে চেঁচিয়ে বলতে লাগলো, আমি কি ভুল বলেছি? আমি দেখেছি এই ঘাস নীল। তুই চাইলে মুখ নিচের দিকে দিয়ে চোখ খুলে দেখে নে। এভাবে বাঘ আর গাধার মধ্যে শুধু তর্কই চলছিল। তর্ক করতে করতে তারা একেবারে জঙ্গলের রাজা এবং প্রজা সবাইকে নাস্তানাবুদ করার চিন্তা ভাবনা করল। সবার সুখের ঘুমকে হারাম করে দিল তাদের এই তর্কের কারণে। তখন তাদের মাঝে ফয়সালা করার জন্য আসলো শেয়াল পণ্ডিত। শেয়াল শান্তভাবে বলল, কি ব্যাপার, এই ঝগড়া কেন তোমাদের মধ্যে? গাধা লাফিয়ে উঠে বলল, শেয়াল পণ্ডিত, তুমি বিচার করো তো। আমি বলছি ঘাস নীল, কিন্তু এই বাঘ বারবার বলছে ঘাসটা সবুজ। তুমি বলো তো আসলে সত্যটা কি? বাঘ মাথা উঁচু করে বলল, এই শেয়াল পণ্ডিত, আমি তো শুধু সত্যটাই বলেছি। তুই আজকে কোনো ভয় পাসনি। তুই সত্যটা বল। যদি ঘাস নীল হয়ে থাকে তাহলে আমি আর কখনোই তোদেরকে বিরক্ত করব না। ঘাস সবুজ সবাই জানে, কিন্তু এই গাধা জোর করে বলছে ঘাস নাকি নীল। শেয়াল পণ্ডিত এক মুহূর্ত চুপ করে রইল। তারপর হেসে বলল, আরে গাধা, তুই যাই বলিস না কেন, সত্য বদলাবার নয়। ঘাস সবুজই। আর বাঘ, তুই অযথা তর্কের সময় নষ্ট করিস নে। তুই তো জানিস সত্যটা কি। বাঘ হেসে মাথা নেড়ে বলল, ঠিকই তো, আমি এই বলদের সাথে কেন কথা বলছি? ঘাস তো সবুজ সবাই জানে। সত্যকে মানে না, তার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আর গাধা, সে তো নিজের মতেই অটল। সে এখনো চেঁচিয়ে বলছে ঘাস নাকি নীল। তার বলার ঢংটা ছিল এরকম, না, ঘাস নীল, আমি ঠিকই বলেছি, তোমরা ভুল দেখছ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পেলাম, সত্যকে অস্বীকার করলে সত্য বদলে যায় না, বরং অস্বীকারীরাই হাসির পাত্রে পরিণত হয়। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমার কালেকশনে কোনো ইন্টারেস্টিং কোনো গল্প থাকে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সের মধ্যে সেন্ড করবে। তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে ওই গল্পটা নিয়ে আসার। ততদিনের জন্য ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন এবং ভালো রাখবেন নিজের চারপাশ।